নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ আপনাদের সাথে শিম পকোড়ার রেসিপি শেয়ার করব। খুবই মুচমুচে, খুব সুস্বাদু হয়েছে। আমি যেভাবে বানাই একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে শিম। আমি এখানে 10-12টা শিম নিয়েছি। শীত থাকতে থাকতে এই পকোড়া একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। গরম জলে শিমগুলোকে দিয়ে আমি 2 মিনিট মতো এটা ভাপ দেব। চাপা দিয়ে এটা যখনই সেদ্ধ করব তখনই কিন্তু এটা দেখবেন ফুলে ফুলে উঠবে। এরকম অবস্থায় আমি শিমগুলোকে তুলে নেব আর ঠান্ডা করে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে। শিমের একধারে শীটটা আমি বাদ দিয়ে দিয়েছি। এবার ভেতর থেকে দানাগুলোকে আমি বের করে নেব। একটা ধারে আমি শীটটাকেই কিন্তু ছাড়িয়েছি, আরেকটা ধার কিন্তু আমি জোড়া রেখেছি। আমি কিন্তু এখানে সব শিমের পকোড়া করব না, 6টা শিমের পকোড়া করব। বাকি শিমটা আমি রান্নায় ব্যবহার করব। শিমের দানা ছাড়ানো হয়ে গেছে আর 6টা শিম আলাদা করে নিয়েছি। তাই এই যে 6টা রেখে দিয়ে বাকিগুলোকে আমি পেস্ট করে নেব। একটা মিক্সিং জারে আমি কিছু পরিমাণে ধনেপাতা দিয়েছি। এখন আমি 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। ধনেপাতার একটা সুন্দর গন্ধ, কাঁচা লঙ্কার ফ্লেভার, টেস্ট এই রান্নাটাতে খুব ভালো লাগবে। 6টা শিম তো আমি রেখে দিয়েছি আর 6টা শিম আমি পেস্ট করে নেব। সঙ্গে শিমের দানাগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পোস্ত, 2 চা চামচ ডেসিকেটেড কোকোনাট। এছাড়া কিন্তু ফ্রেশ নারকেলও দেওয়া যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি সাদা তিল। তিল, নারকেল, পোস্ত এগুলোর একটা খুব সুন্দর টেস্ট হবে। স্বাদ মতো নুন দিয়ে একটা পেস্ট তৈরি করব। এখানে যেহেতু পোস্ত, তিল এগুলো রয়েছে তাই শিমের যে সেদ্ধ করা জলটা ছিল অল্প করে দিয়ে তারপরে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। কড়াইয়ে আমি 2 চা চামচ মতো সর্ষের তেল দিলাম। এর মধ্যে 1 চিমটি কালো জিরে দিয়ে দিলাম। এবার এই যে শিমের পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন এটা কষিয়ে নেব। আর এটা যতক্ষণ না একটা টাইট মন্ড মতো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাবো। শিমটা পেস্ট করে দেওয়ার ফলে এই যে আমি পুরটা ভরবো সেই পুরের টেস্টটাও কিন্তু খুব ভালো হবে। আর আমি এর মধ্যে যে মশলাগুলো দিয়েছি সেই মশলাগুলো কিন্তু এর মধ্যে খুব ভালো ম্যাচ করবে। 6টা শিম নিয়েছি আর পুরটাকেও আমি 6টা ভাগে ভাগ করে নিচ্ছি। আগে যদি এরকম ভাগ করে নেওয়া হয় তাহলে পুরগুলো সব কটাতে ঠিকঠাক মতো পড়বে। এই যে পেস্টটা এবার আমি শিমের ভেতরে ভরে দেবো। যেই ধারটা ফাঁকা আছে সেই ধারটার মধ্যে এরকমভাবে ভরে চেপে চেপে আমি দেব। আর প্রত্যেকটা শিমের মধ্যে আমি একইভাবে পুরগুলো ভরে নেব। তো দেখুন পুরগুলো ভরার পর শিমগুলো এরকম দেখতে লাগছে। এখানে আমি 1/2 কাপ মতো চালের গুঁড়ো নিয়েছি, তার মধ্যে স্বাদ মতো নুন আর 1/4 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সঙ্গে দিচ্ছি 1 চিমটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চিমটি কালো জিরে। সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম আর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। চালের গুঁড়োটা দিলে এই যে পকোড়াটা খুব ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। তবে কেউ চাইলে এটা বেসন দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। এবার আমি কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়েছি। এই যে চালের গুঁড়োর ব্যাটারে শিমগুলো আমি দিয়ে দিয়েছি আর এবার তেলের মধ্যে ছেড়ে আমি এগুলো ভেজে নেব। এই যে শিমের পকোড়া, এটা যে চালের গুঁড়ো দিয়ে আমি করেছি তার জন্য কি হবে, এগুলো বাইরেটা খুব মুচমুচে হবে। আর পুরটা আমি কষিয়ে তারপরে আমি শিমের ভেতরে ভরেছি, সেই জন্য পুরের টেস্টটাও কিন্তু খুব ভালো লাগবে। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন পকোড়াগুলো ভেজে নেব। এটা শীতকালীন একটা রেসিপি।
ডাল ভাতের সাথে এটা খেতে খুব ভালো লাগবে। এছাড়া শুকনো শুকনো ভাতের সাথে মাখিয়েও আপনারা খেতে পারেন। পকোড়াগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন ভাজতে ভাজতে সুন্দর একটা লালচে কালার এসছে। এবার পকোড়াগুলো আমি তেলের থেকে তুলে সার্ভ করব। এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলোর উপরটা কীরকম মুচমুচে হয়েছে, আর পুরটা তো আর বলার নয়, এতটাই টেস্টি হয়েছে। একটা পকোড়া আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। দেখুন দারুণ সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।